হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দরদকে নিয়ে, এবং দরদ সংক্রান্ত খুবই একটা সিরিয়াস ইস্যু নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। প্লিজ একদম শেষ অবধি দেখো ভিডিওটা, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো ভিডিওটা স্টার্ট করা যাক। সো বিষয়টা হচ্ছে এইটা, আমরা কিন্তু এটা জানতাম যে, এবং অনন্য মামুন ভাই কিন্তু এটা আমাদেরকে জানিয়েছিলেন যে দরদ মুক্তি পাবে 2 ফেব্রুয়ারি, এবং কোনো রকম প্ল্যানিং না করে, কোনো রকম কিছু না ভেবেই কিন্তু তিনি এই রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন। সো বর্তমানে অনন্য মামুন ভাইয়ের যে ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে কিছু নামী পত্রিকা, সেখান থেকে আমরা কিন্তু একটা বিষয় জানতে পারছি যে দরদ কিন্তু 2 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না। ইভেন এই মানে ফেব্রুয়ারি মাসেও মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড কম আছে। তাহলে এক্স্যাক্টলি দরদ কবে মুক্তি পাচ্ছে বা মুক্তি পাওয়ার পসিবিলিটি কবে রয়েছে, এই বিষয়টাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। সো ফেব্রুয়ারি মাসে যদি দরদ মুক্তি না পায়, তাহলে নেক্সট টার্গেট হচ্ছে ঈদ। সো ঈদ হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু মোটামুটি ঈদ পড়েছে, এবং ঈদে আমি এখানে কিন্তু বলছি রোজার ঈদ। সো এই ঈদে কিন্তু হচ্ছে আমাদের দরদ কি মুক্তি পাবে, তার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড কম আছে। তার কারণটা হচ্ছে ওই সময় কিন্তু রাজকুমার মুক্তি পাওয়ার কথা। হ্যাঁ বন্ধুরা, রাজকুমার কিন্তু শুটিং কিন্তু চলছে, এবং রাজকুমার কিন্তু ওই সময়টা কিন্তু মুক্তি পাওয়ার একটা প্রবল চান্স আছে, এবং মার্চ মাসে কিন্তু দরদের মুক্তি পাওয়ার কিন্তু কোনো রকম পসিবিলিটি নেই। সো মার্চ মাসে যদি এক্স্যাক্টলি রাজকুমার মুক্তি পায়, তাহলে দরদ কবে মুক্তি পাবে? তার পরবর্তী ঈদে, মানে কুরবানি ঈদে। এবং কুরবানি ঈদে কিন্তু মুক্তি পাওয়ার একটা প্রবল চান্স আছে। কার না, তুফানের, যা কাজ এখন কিন্তু জোর কদমে চলছে। সো তাহলে দরদের আলটিমেটলি কবে রিলিজ হচ্ছে, তার কারণটা হচ্ছে ওপার বাংলাতে ঈদেই কিন্তু প্রত্যেকটা সিনেমা ভালো কিন্তু ব্যবসা করে, এবং তার সব থেকে বড় জলজান্ত উদাহরণ হচ্ছে প্রিয়তমা। জাস্ট কাঁপিয়ে রেখে কিন্তু দিয়েছে বক্স অফিসে, এবং হিমেল আশরাফের প্রিয়তমা সাকসেসফুল হওয়ার পর আরও গ্র্যান্ডার বাড়িয়ে আরও অনেক গ্র্যান্ড স্কেলে কিন্তু রাজকুমার তারা কিন্তু বানাচ্ছে, এবং রাজকুমারকে নিয়ে হাইপ প্রচণ্ড অনেক কিন্তু বন্ধুরা বেশি। সো এই যে বিষয়পত্রগুলো আছে, সো আমার এক্স্যাক্টলি মনে হয় যে হয়তো দরদ পোস্টপন হতে পারে, এবং পোস্টপন হয়ে আলটিমেটলি কুরবানি ঈদের পরেও অনেক পরের দিকে কিন্তু মুক্তি পেতে হবে। তার কারণটা হচ্ছে কেউ কারোর বস স্লট ছাড়বে না, এবং অনন্য মামুন ভাই যে ভুলটা করেছেন, সেই ভুলটার জন্য কিন্তু শাকিব খান বা তার ছবি যে সাফার করবে, এটা কিন্তু মানে জাস্ট ইম্পসিবল। আমরা চাই শাকিব খানের ছবি ভালো চলুক, অ্যাটলিস্ট রিলিজ হোক। দরদকে নিয়ে আশা আমাদের আছে, এবং অনন্য ভাই যা ডিসক্রাইব করেছেন, যা বলেছেন, যদি সেরকম অ্যাটলিস্ট তৈরি হয়ে থাকে দরদ, তাহলে কিন্তু দরদ ব্যাপক লেভেলের মানে ব্যবসা করবে, এবং দরদকে সেই টাইমটাও কিন্তু মানে দিতে হবে, যে টাইমটা অ্যাটলিস্ট রাজকুমার পাবে। এবং রাজকুমার রিলিজ হলে অ্যাটলিস্ট 1 মাস তো বস চলবে। তুফান মুক্তি পেলে জাস্ট কাঁপিয়ে দেবে বক্স অফিস। তো সেই জায়গা থেকে সেই উইন্ডোটা, সেই স্পেসটা কিন্তু দরদকেও কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু দরদ বক্স অফিসে একটা ভালো রকম কিন্তু ব্যবসা করতে পারে। সো আমার মনে হয় যে হয়তো দুর্গাপুজো বা তার পরের দিকে মুক্তি পেলেও কিন্তু পেতে পারে, এবং এক্স্যাক্টলি আমার পক্ষে রিলিজ ডেট বলা সত্যি বলতে সম্ভব নয়। ইভেন মানে একমাত্র অনন্য ভাই এবং সাকিব খানই বলতে পারবেন যে এক্স্যাক্টলি দরদটা কবে মুক্তি পাচ্ছে। তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।